আচ্ছা এইটা হচ্ছে SMS, আচ্ছা এইটা হচ্ছে TSP, আর এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে কালার দানা, এটা হচ্ছে কুমার ডলোটা 10% একটু বেশি পড়ে গেলে কোনো সমস্যা নেই। এভেলেবল মানে ও তো এক কিলো 2 কিলো বা 10 বস্তা এরকম মাল নয়, এখন গাড়ি লোড হয়, গাড়ি লোড হয়, অতএব সেখানে তখন প্রফিট মার্জিনটা বিশাল আকার ধারণ করে। আজ যে প্রোডাক্টটির ব্যবসা সম্পর্কে আপনাদের সামনে বলতে চলেছি, সেই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনারও কি আমার সকলের বাড়িতেই প্রতিদিন ব্যবহার হয়েই থাকে। আর এই প্রোডাক্টটি যেহেতু সকলেরই প্রয়োজন, সেহেতু এই প্রোডাক্টটির মার্কেটে প্রচুর চাহিদাও রয়েছে। আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি, যে প্রোডাক্টটির জন্য আপনাকে কোনো মেশিন কিনতে হবে না, কিংবা আপনাকে কোনো হেভি পুঁজি ইনভেস্ট করতে হবে না। খুবই কম পুঁজিতে, একদম পকেট খরচার টাকাতে আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, খুবই কম পুঁজিতে, মানে ধরে নিন আপনি 3000 টাকার মধ্যে এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন। কিন্তু কিভাবে করবেন, এর জন্য কি কি প্রয়োজন, সেই সমস্ত তথ্য ভিডিওটিতে সম্পূর্ণ দেওয়া আছে। তো যদি আপনি এইরকম একটা সুন্দর বিজনেস গড়ে তুলতে চান, যেখানে আপনি 3000 টাকা পুঁজি লাগিয়ে প্রতি মাসে অনায়াসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন, তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমরা কন্টিনিউ নিয়ে আসতে চলেছি। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো স্যার ফার্স্টে আমরা তো দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসা আইডিয়া শেয়ার করতে থাকি, সেই জন্য আজকে আপনার কাছে চলে আসা। তো ফার্স্টে আপনার নামটা এবং আপনার কি কোম্পানির নাম রয়েছে কিংবা আপনার সংস্থার কি নাম রয়েছে যদি একটু জানান দর্শকদের। আচ্ছা, রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রথমে আমার কোম্পানির নাম PDP কেমিক্যালস। আচ্ছা, ডিটারজেন্ট পাউডার বর্তমান বাজারে চলছে। আমার নাম প্রবীর কুমার সামন্ত, সবং, পশ্চিম মিদনাপুর। আচ্ছা, তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে ডিটারজেন্ট পাউডার নিয়ে আলোচনা করতে চলেছেন, তাই তো? হ্যাঁ। ওকে, তো এই ডিটারজেন্ট পাউডারটা কি আপনি কি নিজে ট্রেনিং দিয়ে শেখান তাদেরকে, না আপনি মার্কেটে জাস্ট সেল করেন? অ্যাকচুয়ালি আমি আজ থেকে 10 বছর আগে থেকে ব্যবসাটা করছিলাম, এখন বর্তমানে চলছে। আমি নতুন একটা আইটেম এনেছি, আজ থেকে বছর 4-5 আগে আমি ট্রেনিং দিচ্ছি। ওকে, আমার নিজস্ব প্রোডাক্ট তৈরি চলছে, প্লাস আমি চিন্তাভাবনা করছি এইসব বাঁচতে হলে কিছু করে খেতে হবে, যার জন্য আমি এখন ডিটারজেন্ট প্র্যাকটিস করছি, মানে ট্রেনিং দিচ্ছি আর কি। আচ্ছা, প্রশিক্ষণ দিচ্ছি। ডিটারজেন্টের ট্রেনিং দিচ্ছেন? শুধুমাত্র কি ডিটারজেন্টই না অন্য কিছু? ওই সঙ্গে আমার ডিটারজেন্ট পাউডার আছে, আমার ডিশওয়াশ সাবান আছে, ওকে, বল সাবান আছে, টয়লেট ক্লিনার আছে, এরকম ইত্যাদিতে অনেক কিছু আছে, আমি ওগুলোকে ট্রেনিং দিই। আচ্ছা, তো এই জিনিসগুলো বানানোর জন্য যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে ট্রেনিং নেব, তাহলে জিনিসগুলো শেখার জন্য মোটামুটি কতদিন সময় তাকে দিতে হবে? অ্যাকচুয়ালি ওরা এলে আমি হাতে নাতেই পুরো প্র্যাকটিস করে দেবো, মানে তৈরি থেকে 3-4 রকম কোয়ালিটি আছে তাদের, একবারে পুঙ্খানুপুঙ্খ, প্লাস কী কী কেমিক্যালস লাগে, কোথায় কি কখন ব্যবহার করতে হবে, সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খ ওদেরকে আমি ডিটেলস হাতে নাতে করে দেখি, মানে একদম হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এই যে ট্রেনিং সেন্টার, এটা কি আপনার এই লোকেশনেই রয়েছে? হ্যাঁ, এই লোকেশনে আমার বলাইপন্ডা গেস্ট হাউসের পাশেই আমরা ওখানে ট্রেনিং দিই। ওকে ওকে, আমার সঙ্গে আবার 2-3 জন আছে, ওরাও আসে, সবাই ট্রেনিং দেয়। আচ্ছা, আপনারা একটা গ্রুপ মিলে ট্রেনিংটা প্রোভাইড করেন। ওকে, তো এই যারা এই ট্রেনিংটা করতে চাইবে, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছে সেই নাম্বারে ফোন করলেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে যে কোনো সময় সকাল 8টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করতে পারেন, যে কোনো সময়। আচ্ছা, বাদ বাকি আপনারা গাইড করে দেবেন? সব কিছু গাইড করে নেবো, বা কোথা থেকে আসতে হবে, কী করতে হবে, সব কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খই বলে দেবো। ওকে, ফার্স্ট আমরা এটা জানতে চাই যে ডিটারজেন্ট পাউডার যেটা মার্কেটে একদম চল রয়েছে, আমরা দেখেই আসছি কন্টিনিউ, মানে বিক্রি রয়েছে, প্রতিটা বাড়িতে এর প্রয়োজন আছেই। তো এই ডিটারজেন্ট পাউডার যেটার মার্কেটে এত ডিমান্ড, সেই প্রোডাক্টটা যদি কেউ তৈরি করে যদি নিজে তৈরি করে যদি মার্কেটে সেল করে, তাহলে কেমন কি প্রফিট করতে পারবে যদি একটু জানান। শুনুন, ডিটারজেন্ট পাউডার প্রতি ঘরে ঘরেই, মানে ঘরে ঘরেই প্রয়োজন। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি, প্রতি মুহূর্তে এর কোনো কাল নেই, অতএব সেখানে এই ব্যবসাটা করতে পারলে, ব্যবসা দাঁড় করাতে পারলে অ্যাভেলেবল প্রফিট মার্জিন আছে। আচ্ছা, ন্যূনতম তো 1 কিলোতে 15-20 টাকা থাকবে। 1 কিলোতে 15-20 টাকা পর্যন্ত থাকে প্রফিট থাকবে। আচ্ছা, এটা কি আপনি মানে ডাইরেক্ট সেলের কথা বলছেন না ডিস্ট্রিবিউটরের কথা বলছেন? এই বিজনেসটা করতে পারলে দোকানদার প্রফিট পাবে 10-12 টাকা। আচ্ছা, ডিস্ট্রিবিউটর থাকবে 7-8 টাকা, সুপার থাকবে 4-5 টাকা থাকবে। আচ্ছা, মানে কেউ যদি এই মালটা বানায়, কিলো পিছু 7-8 টাকা মিনিমাম প্রফিট রাখতে পারবে নাকি? অবশ্যই প্রফিট রাখতে পারবে।
আর প্রথম ব্যবসাটা হচ্ছে প্রথম ওই কাজটা করতে একটু বা মার্কেটিং করতে একটু সমস্যা হবে, সেটা আমরাও গাইড করে দেবো। আচ্ছা, মার্কেটিং এর গাইডটা আপনারা করে দেবো। তারপর যখন ওই প্রোডাক্টটা বেরিয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন মোটামুটি অ্যাভেলেবল, মানে ও তো 1 কিলো 2 কিলো বা 10 বস্তা এরকম মাল নয়, তখন গাড়ি লোড হয়, গাড়ি লোড হয়। অতএব সেখানে তখন প্রফিট মার্জিনটা বিশাল একটা ধারণ করবে। আচ্ছা, মানে এই সমস্ত প্রোডাক্টে মিনিমাম বস্তা মালই যায় আমি যেটুকু জানি, তো সেই ক্ষেত্রে এক বস্তা পিছু মিনিমাম কত প্রফিট কি থাকে যদি একটু জানান দর্শক বন্ধুদের। অ্যাকচুয়ালি বস্তায় যদি আমি ডিস্ট্রিবিউটারের কথাই বলে থাকি, যদি কিলোতে 7-8 টাকা থাকে, 20 কিলোর বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বস্তা করে, কেউ 20 কিলো করে, কেউ 10 কিলো করে, সেই হিসাবে মোটামুটি যদি 20 কিলো বস্তা করে 8 × 160 টাকা প্রতি বস্তা প্রায় থাকবে, এবার 19-20 থাকতে পারে। হ্যাঁ। তো এই যে মার্কেটটা, এই ডিটারজেন্ট পাউডার যে মার্কেটটা, আরও আপনারা যেটা বললেন ডিশওয়াশ, আরও যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, এগুলো যথেষ্ট প্রফিটেবল একটা প্রোডাক্ট, তাই তো? প্রায় আচ্ছা, সব প্রোডাক্টে একই। ওকে, তো এই প্রোডাক্টটা ডিটারজেন্ট পাউডারটাই কিভাবে আপনারা রেডি করেন সেটা আমি বলবো দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেওয়ার জন্য, যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারেন যে কিভাবে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি রেডি হয়। হ্যাঁ, ওই প্রোডাক্টটা আমরা ডিটেলস হাতেই দেখিয়ে দেবো। তার আগে আমি কেমিক্যাল পরিচয় করে দিচ্ছি। এটা সোডা অ্যাশ, আচ্ছা এইটা হচ্ছে সালফেট, এইটা হচ্ছে ডলো, আচ্ছা এইটা হচ্ছে STPP, আচ্ছা এইটা হচ্ছে SMS, আচ্ছা এইটা হচ্ছে TSP, আর এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর এইটা হচ্ছে কালার দানা, এটা হচ্ছে একুমার, আচ্ছা এইটা হচ্ছে পারফিউম। যাক, আমি হাতে করে দেখে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, প্রথম আমি সোডা অ্যাশটা দিলাম একটা পরিমাণ মতো, সোডা অ্যাশটা পরিমাণ মতো দিলাম। আচ্ছা, এরপর আমি একুমার অ্যাসিড স্যালারি আর এওসটা আগে থেকে মিক্স করে রেখেছি, এটা আমি এখানে ঢেলে দিলাম। এটা প্রচুর গরম হবে, এটা ফুলে উঠবে সোডাটা, যখন সোডার সঙ্গে বিক্রিয়া করে যাবে তখন এটা ফুলে উঠবে। যখন তোমরা আসবে এখানে, হাতে আমি প্র্যাকটিস করে দেখিয়ে দেবো সব কিছু, তখন আরও ভালো মতো বুঝতে পারবে তোমরা। এটাকে 5 মিনিট ধরে মিক্স করতে হবে, প্রচুর হিট উঠবে, ফুলে উঠবে। এটা দিয়ে দিলাম। এরপর আমি পরে এটা আমি প্রথমে দিলাম সালফেট পরিমাণ মতো দিয়ে দেবো। সালফেট যখন আসবে তখন পরিমাণ সব কিছু বলে দেব। সালফেট দিলাম, এরপর দিলাম ডলোটা 10% একটু বেশি পড়ে গেলে কোনো সমস্যা নেই, ফিলার হিসাবে কাজ করবে ডলোটা। এরপর আমি দিলাম STPP, এরপর পরপর একটা কেমিক্যাল সবগুলো মিশিয়ে দিলেও হয়ে যায়। আচ্ছা, এরপর আমি দিলাম SMSটা সাদা করতে সাহায্য করে, ডিটারজেন্ট পাউডারটা সাদা করতে সাহায্য করে। এরপর আমি দিলাম TSP, পরিষ্কার করতে সাহায্য করে, ক্লিন করতে সাহায্য করে। আচ্ছা, আমি এবার হাতে করছি, কোনো সমস্যা হবে না, হাতে করলে কোনো সমস্যা হবে না, হাতে ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, এরপর আমি দিলাম CDSX, এইটাকে জামা কাপড়কে ধবধবে সাদা করতে, নতুনত্ব করতে সাহায্য করে, ধবধবে সাদা করতে সাহায্য করে। এটা খুব অল্প পরিমাণ দিতে হবে, খুব অল্প পরিমাণ। এরপর আমি দিলাম SNS পাউডার, এটাও অল্প, এটা ফেনা করতে সাহায্য করে, অতিরিক্ত ফেনা করতে সাহায্য করে। এই হয়ে গেল আমাদের ডিটারজেন্ট পাউডার, সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে। এটা একটু ভেজা ভাব আছে, এটাকে চালুন দিয়ে চালাতে হয়, এখানে চালুনটা আমার নেই, না হলে চালুন দিয়ে চালাতে হয়। এবার আমি এটা একটু ভিজা থাকার জন্য ক্যালসিয়াম কার্বনেট কিছুটা দিলাম, পরিমাণ মতো। ক্যালসিয়াম কার্বনেট দিলে ঝরঝরে ভাব হয়ে যাবে, বর্ষাকালে একটু বেশি লাগবে, আর অন্যান্য কালে কম দিলে হবে।
এরপর আমরা দেবো সেন্ট, পারফিউম। পারফিউমটা কেউ জেসমিন ব্যবহার করে, কেউ ম্যাঙ্গো করে, কেউ রোজ করে, কেউ হচ্ছে কী বলে লেমন করে, যার যেটা যে কোম্পানি বিভিন্ন থাকে সে সেইটাই করে থাকে। একটু কম করে দিয়ে দিলাম। এটা 1 কুইন্টালে 150 থেকে 200 গ্রাম সেন্ট মাত্র। সেন্টটা দিয়ে দিলাম, হালকা একটু মাখিয়ে নিলাম। এরপর এতে কালার দানা দেখতে সুন্দর হয়, কালার দানা অল্প করে দিতে, কালার দানাটা দিলাম। হয়ে গেল আমাদের ডিটারজেন্ট পাউডার। এবার আমি এটা কেমন হলো আপনাদের সামনে দেখে দিচ্ছি জল দিয়ে। এই আমাদের ডিটারজেন্ট হয়ে গেল, একবার পুরো শব্দটা সাদা ঝরঝরে, কোনো সমস্যা নেই। কেমন? এবার আমি একটু ডেমো দেখে দিচ্ছি কতটা কী হয়, ফেনাটা কেমন হচ্ছে। আমি একটা নিচ্ছি, একটু বেশি নিচ্ছি। কেমন? এবার জল দিয়ে আমি দেখে দিচ্ছি। পুরো 2 লিটার গামলা ভর্তি হয়ে যাবে। যত ফেনাবে তত ফেনা হবে। দেখলেন যত ফেনাবে ফেনা হবে। পরিষ্কারটা থাকলে আমি পরিষ্কারটা দেখে দিতাম, আমার কাছে কিছু ছোটো পোশাক নেই। এখানে এলে সব কিছু আমরা হাতে কলমে কোন কেমিক্যালসের কী কাজ, কী ব্যাপার সব কিছু একবার পুঙ্খানুপুঙ্খনে আলোচনা করে আমরা বলে দেবো, যাতে সে সব কিছু বুঝতে পারে। এমনকি যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন করলে আমরা সব কিছু ডিটেলস বলে দেবো। এমনকি আরও যদি মানুষ যদি চায় যে দূর থেকে, বা ওনার যদি কি বলে কোম্পানিটা চালু করার জন্য আমাদেরকে যদি ওখানে ইনভাইট করে, ওখানে আমরা যেতে পারি। মানে আপনারা ভিজিট করে সেটা দেখে আসবেন, পুরো গাইডলাইন দিয়ে আসবেন, পুরো ফ্যাক্টরিটা তৈরি করে দিয়ে আসবো আমরা। আচ্ছা। আপনাদের এই প্রোডাক্টগুলো যেহেতু আপনারা নিজে হাতে তৈরি করেন, সেগুলো মার্কেটে যে প্রোডাক্ট চলে, সানলাইট বলুন, আরও যে সমস্ত ডিটারজেন্ট পাউডার চলে, সেগুলো কি কম্পেয়ার করে চলতে পারবে মার্কেটে? অবশ্যই। সানলাইট বলুন, হুইল বলুন, এইসব কম্পেয়ার করে অবশ্যই চলবে। মানে এগুলোকে মার্কেটে একদম টেক্কা দিয়ে চলার মতন প্রোডাক্ট আপনারা বানাবেন, তাই তো? হ্যাঁ। ওকে। তো এই যে ট্রেনিং পিরিয়ডটা, এটা মোটামুটি সে কতদিন পর্যন্ত নিলে সে একটা সঠিকভাবে এই কাজটা শুরু করতে পারবে? আমরা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ট্রেনিং দিই। ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদেরকে একটা নির্দিষ্ট সময় ডেকে নেব। 4-5 জনের বেশি আমরা ট্রেনিং দিই না, কারণ ওর মধ্যে অনেক সমস্যা হয়। কারণ অনেকজন হলে শেখার ব্যাপার বুঝতে অসুবিধা হয়। 4-5 জন বেশি আমরা কোনোদিন ট্রেনিং করাই না। ট্রেনিংয়ের পর উনি মালটা এখানে আমরা তৈরি করে দেখিয়ে দেবো, সব কিছু হাতে কলমে সব কিছু বলে দেবো। ওর পর ওনার যদি কোনো সমস্যা হয় আমরা ফোন করবে, ফোনের পর আমরা আবার ডিটেলস বলে দেবো। ওনার যদি তাতেও যদি সমস্যা হয়, ওনার যদি প্রয়োজন আমাকে মনে করে যে ওনার বাড়িতে প্রয়োজন আছে বা ওনার ফ্যাক্টরিতে প্রয়োজন থাকে, বললে আমরা ওখানে চলে যাবো। সম্পূর্ণ গাইড আমরা করবো, সম্পূর্ণ গাইড করবেন। ওকে। তো আপনাদের কেমন কি ফিজ রয়েছে সেটা যদি একটু জানান দর্শক বন্ধুদের। আমরা জানেন তো এইসব করতে গেলে একটা ফিজ তো নিতে হয়। অবশ্যই। আমরা ন্যূনতম মানে সামান্য একটা ফিজ রেখেছি, বেশি কিছু ফিজ রাখি না, সামান্য 3-4 হাজার টাকার মতো রেখেছি। 3-4 হাজার টাকার মতো ফিজ রেখেছেন। আর র মেটেরিয়ালস ওগুলো আপনারা বলে দেবেন যে কি কি র মেটেরিয়ালস কেনার প্রয়োজন, তাই তো? কোথায় পাওয়া যায়, কি করতে হবে, কোন কাগজপত্র করতে হবে, সব কিছু আমরা ডিটেলস বলে দেবো। মানে কাগজপত্র দিকটাও আপনারা দেখে নেবেন, সব কিছু গাইড আমরা করে দেবো। মানে ওনাকে কোনো রূপভাবে কোনো সমস্যা হেডেক নিতে হবে না। শুধুমাত্র 3-4 হাজার টাকার বিনিময়ে এত সুন্দর ব্যবসা সে একটা দাঁড় করিয়ে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। বাহ, খুব সুন্দর একটা উদ্যোগ আপনাদের। এই যে একটা ছোট্ট মানে পুঁজি লাগিয়ে কোনো দর্শক বন্ধু যারা বাড়িতে বেকার বসে আছে তারা চাইলে এটা করতে পারবে, এমনটা নয়, বাড়ির মহিলারাও কিন্তু করতে পারবে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। হ্যাঁ, এই বিজনেস
নিজে করতে পারবে, হুম প্লাস বাড়ির যদি মহিলাকে যদি ওই কাজে নিযুক্ত করতে পারে সেও করতে পারে, মানে সে তো নিজে ট্রেনিং হয়ে গেল, সে ট্রেনিং নিয়ে করে নিল, তারপরে হয়তো মার্কেটিংটা কেউ করে মানে দিল। প্রথম অল্প অল্প করে মালটা বিক্রি হোক না, 2 কুইন্টাল 3 কুইন্টাল 4 কুইন্টাল, পরে পর বিজনেসটা দাঁড় করাতে হবে, নিজস্ব লোকাল এরিয়ায় মানে চালু করুক প্রোডাক্টটা করতে হবে অবশ্যই। তো আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে, কি কি আপনারা ট্রেনিং দেন, আরেকবার দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেন। অ্যাকচুয়ালি আমরা ডিটারজেন্ট পাউডার দিই, হুম ডিশ ওয়াশ সাবান দিই, হুম গায়ে মাখা সাবান দিই, ফেনাইল দিই, সাদা সাবান, সাদা ফেনাইল, কালো ফেনাইল ইত্যাদি, এরকম অনেক রকম আছে। আমরা গায়ে মাখা সাবানও আমরা করি, মানে টোটাল মোটামুটি যে পার্টগুলোর দরকার নিত্য প্রয়োজনীয় সেগুলো সবই আপনারা দেন ট্রেনিং। মানে যার যেটা যে শিখতে চায় সে সেই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিক, আপনাদের সেই ব্যাচটা কবে আছে জেনে নিক, দিয়ে তাদের মতন করে শুরু করে দিক। আর বাদ বাকি গাইড তো আপনারা সমস্ত কিছুই করে দেবেন বলছেন, মার্কেটিং থেকে শুরু করে যে সমস্ত কাগজপত্রের দরকার সেই সমস্ত কিছু, প্লাস কি র মেটেরিয়ালস কোথায় পাওয়া যাবে টোটালটাই আপনারা গাইড করে দেবেন, তাই তো? কোথায় কি পাওয়া যায়, ফোন নাম্বার সবই কিছু করে দেবেন। ওকে, তো যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন বাড়িতে বসে একদম স্বল্প পুঁজিতে, মানে পকেট খরচার টাকায়, 1 মাসের যে পকেট খরচার টাকায়, সেই টাকায় যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে স্যারের সাথে একবার যোগাযোগ করে নিন, কারণ এই রকম সুযোগ হয়তো আপনারা পাবেন না যেখানে আপনি ঘরে বসে একটা মানে কি বলবো ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করে দিতে পারবেন একদম অল্প পুঁজির বিনিময়ে। তো ধন্যবাদ স্যার এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে শেয়ার করার জন্য। ধন্যবাদ।